গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমি হোম লাইফ ওয়াইটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা দেখো, আজকে হচ্ছে বুধবার। তা বুধবার সকালবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো, নীলকণ্ঠ ফুলের বীজ লাগিয়েছিলাম, কি সুন্দর চারাগুলো হয়েছে ছোট ছোট, কি ভাল লাগছে দেখতে। আর নয়নতারা গাছে কয়েকটা 4-5টা মতন ফুল ফুটেছে। তো বন্ধুরা, জানো তো, আজকে সকালবেলা থেকে না শরীরটা খুব খারাপ লাগছে। কি বলো তো, আসলে রাত্রিবেলা একদম ঘুমোতে পারিনি। এখন জানো তো ঘড়িতে বাজে সকাল 6টা 10। ছেলেরা ঘুমিয়ে রয়েছে। আসলে কি, ছোটোটার জানো তো সারা রাত ভোর বমি করেছে কালকে। জানি না কেন হজম হয়নি, খাবার বদহজম হয়ে গেছে। সেই 3খানা বিছানার চাদর, ওর গায়ের জামা, আমার নাইটি, তারপরে বালিশের ওয়ার, সমস্ত কিছু বমি করে ভাসিয়েছে। আর বলো না, কাল রাত 2টো থেকে আমি জাগা, জানো তো। আর মাঝরাতে যদি এরকম হয় না, আর পরে ঘুম আসতে চায় না। আর এদিকে দেখো, আজকে বুধবার, আজকে ওদের স্কুলে যেতেই হবে, কারণ আজকে মার্কশিট দেওয়ার ডেট, রেজাল্ট বেরোবে আজকে ওদের। তা আমি কি করলাম, সকালবেলা উঠে রাত্রিবেলা 3টে থেকে, জানো তো বন্ধুরা, 3টে থেকে তখন বাজে 3টে 40, ততক্ষণ পর্যন্ত আমি ওই চাদর ফাদর বাথরুমে নিয়ে গিয়ে সব পরিষ্কার করেছি। আর সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত জামা কাপড়, বিছানার চাদর টাদর সব তুলে সব ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে তো আর কাচা যায় না, তাই না বলো? তা সকালবেলা উঠে ওয়াশিং মেশিনে যেগুলোকে কাচতে দেবো, তা ওয়াশিং মেশিন, কারণ বাড়িতে শাশুড়ি মাও থাকবে না, উনিও যাবে চোখের ডাক্তার দেখাতে হসপিটালে। তা ভাবলাম হাতেই জামা কাপড়গুলোকে কেচে দিই, কারণ মেশিনে দিলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তা যাই হোক, স্কুল থেকে এসে আর শরীরে দেয়নি। এখন চলে এসেছি বিকেলবেলা, এখন বাজে 5টা। তা ভাবলাম আজকে একটা বেল অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল, 2টো বেল আনা হয়েছিল, একটা খেয়েছিলাম, আর একটা দেখো বেলপানা করে এখন ভাবছি খাবো। আর এদিকে দেখো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর কি জোরে মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো। তা রাত্রিবেলায় আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে 10:30। তা প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে, আমাদের এদিকে বন্ধুরা। তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে বন্ধুরা? তো যাই হোক, এবারে চলে এসেছি, এখন বাজে প্রায় 8:30 খানিক রাত। তা সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোকে এখন একটু ভাঁজ করে নেব। আর এদিকে দেখো বালিশের ওয়ার টোয়ার, কালকে রাত্রে কি বিধিবিচ্ছিরি অবস্থা, তোমাদের কি বলবো বন্ধুরা। সারাটা রাত ভোর জাগা, তার মধ্যে সকালবেলা উঠে এদিকে শাশুড়ি মাও নেই, রান্না বান্নাও করতে পারছে না, যেহেতু আমি স্কুলে চলে গেছি। আমি বাড়িতে থাকলে অসুবিধা হতো না। আর আজকেই দেখো রেজাল্টের ডেট পড়েছে। তো যাই হোক, বালিশের ওয়ার টোয়ারগুলো পরিয়ে নিচ্ছি। আর কিছু জেরক্স করার ছিল, তো আমি ছেলেদের বলছিলাম যে বাবা যা একটু দোকানে গিয়ে একটু জেরক্সটা করিয়ে নিয়ে। আমার আর শরীরে দিচ্ছে না জানো তো, এত শরীর খারাপ লাগছে, কি বলবো। আজকে একটু চাপের মধ্যেই ছিলাম। আর দেখবে শারীরিক আর মানসিক দুটো যখন একসাথে চাপ আসে না, তখন আর নেওয়া যায় না। তা আজকে একটুখানি মাথায় একটু হেডেকও ছিল জানো তো। যাই হোক, হেডেক মুক্ত হয়েছে। হ্যাঁ, তা ছেলেদের বললাম যে ওরা একটু জেরক্সটা করতে যাবে। আর এদিকে এত জামা কাপড়, বালিশের ওয়ার টোয়ার সব পরিয়ে, তারপরে বিছানার চাদর মাদর, এদিকে 3খানা চাদর কাচা হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার বালিশের ওয়ার, নাইটি ফাইটি সব এগুলো গুছিয়ে টুছিয়ে, তারপরে ঘরের কিছু টুকটাক কাজ আছে, সেগুলো টুকটাক কাজ বলতে কি, রাত্রিবেলা করে আর সেরকম কিছু কাজ করবো না, একটু বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নেবো। রাত্রে তো আবার শুতে হবে বলো, জানো তো, সন্ধ্যা থেকে পুরো শুয়েই রয়েছে, এত শরীর খারাপ লাগছে আজকে। তা বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখেছো কীরকম মেঘ ডাকছে, প্রচুর মেঘ ডাকছে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি জোরে মেঘ ডাকছে। তাই এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে একটু বিছানাটা ঝেড়ে নেব। আজকে জানো তো সেরকম রান্না বান্নাও করা হয়নি, বললাম না খুব চাপে ছিলাম আজকে। আমি ছেলেদের নিয়ে এসেছি স্কুল থেকে, বাড়ি এসেছি যে কীভাবে তোমাদের কি বলবো বন্ধুরা। ছোটো ছেলেটার এত শরীর খারাপ, স্কুটি চালিয়ে এসেছি দুজনকে নিয়ে, মাথা নুয়ে আমার ঘাড়ের মধ্যে পড়ছে, বারবার করে বলছে মা পেট ব্যথা করছে। স্কুল থেকে বাড়িতে যেই ঢুকেছি তখনই বমি করলো,
মানে শরীরটা খুব খারাপ ছিল আজকে, ওর বদহজম হয়ে গেছিলো। তা আমি আবার বাড়িতে এসে বমির ট্যাবলেট দিলাম জফার এমডি খাওয়াতে, তারপরে বমিটা বন্ধ হয়েছে। আর ইলেকট্রলের জল বারে বারে করে দিচ্ছিলাম। দুপুরবেলাও কিচ্ছু খায়নি, মানে একদম 11টা না, মানে 12টা নাগাদ একটুখানি মুসুর ডালের জল দিয়ে জাস্ট একটু ভাত চটকে মেখে খেয়েছে, আর কিচ্ছু সারাদিন খায়নি। সন্ধ্যাবেলায় বললো মা খিদে পেয়েছে, এবার আমি কী করে দেবো বুঝতে পারছি না। তখন বললাম কি বাবা আলু কাবলি খাবি, মানে জাস্ট একটুখানি লেবু আর বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে পাতি লেবু দিয়ে সামান্য একটু ওইভাবে আলু সিদ্ধ করে একটুখানি দিলাম, তারপরে আর কিছু খায়নি। তারপরে এখন রাত্রিবেলার দিকে শরীরটা একটু সুস্থ হয়েছে, তা এখনও রাত্রে আজকে ভাতই দিয়েছি, একটুখানি আলু হালকা করে ভেজে দিয়েছিলাম, আর মানে বেশি তেলে না, একদম অল্প তেলে একটু আলু ভেজে দিয়েছিলাম, কারণ সকালবেলাও আলু একদমই খাইনি। আলু সিদ্ধ আমি আজকে কিছুই রান্না সেরম হয়নি, আলু সিদ্ধ ডাল ভাত আর একটা ডিম সিদ্ধ, মানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তা ও তো আর ডিম সিদ্ধ খায়নি। মানে আজকে আমার পরিস্থিতি ভীষণ শোচনীয় অবস্থা হয়ে গেছিলো বন্ধুরা, বাড়িতেও কেউ ছিল না, আর আমি একটু চাপে ছিলাম বললাম না। তা আবার আমাকে ওদেরকে একা রেখে জানো তো আমাকে আবার বেরোতে হয়েছিল কিছু কাজে। তো যাই হোক, জামা কাপড় ভাঁজ টাজ করা হয়ে গেছে, এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে হেডফোনটা দুদিন ধরে চার্জ দেওয়া হচ্ছে না জানো তো, তাই বিছানার ওপরেই ছিল, তাই ভাবলাম হেডফোনটা একটু চার্জ দিয়ে নিই। তো যাই হোক, হেডফোনটা চার্জে বসিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম, রাত্রিবেলায় আবার শুতে হবে। আর ওইদিকে জানলাটা বন্ধ করে দিচ্ছি, দেখেছো, মানে জানলাটা খোলা রাখলে একটু হাওয়াটা আসে, কিন্তু এত মশা ঢোকে না, মানে কি বলবো। আর কি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যখনই ভয়েস ওভার দিতে বসবো তখনই হয় কুকুর ডাকবে, নয় মেঘ ডাকবে, নয় কিছু ডাকবে। তো যাই হোক, এভাবেই তো আমাদের করতে হবে। আর দেখো সকাল থেকে মানে দুপুরবেলা স্নান করার পর থেকে চুলটাও আঁচড়াবার সময় পাইনি, তো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি বন্ধুরা। আর চুলে এত জট পেকে গেছে নিচের দিকটা, মানে চুল মনে হয় মানে আঁচড়াতেই পারছি না, তাই একটুখানি লিভন লাগিয়ে নিলাম। তা চুল টুল আঁচড়ে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখে একটু ক্রিম ট্রিম মেখে। তারপরে আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু নেল পালিশ পরা হয় না, সেই জানো তো মানে 2 মাস হয়ে গেছে নেল পালিশ পরেছি। তা ভাবছিলাম চুল আঁচড়াতে আঁচড়াতে যে আজকে একটু নেল পালিশ পরেই নিই যখন হাতে একটু সময় আছে। তা বসে একটুখানি ক্রিম ট্রিম মেখে একটু নেল পালিশ পরে নিলাম। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আমার ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা আমার ভিডিওটাকে পুরোটা ওয়াচ করছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।